সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হেইটের সিনোনিম হিসাবে যেই সকল শব্দ ব্যবহার করতে পারি তা আজকে শিক্ষার চেষ্টা করব। আর সিনোনিম বা অ্যান্টোনিম এই বিষয়টা কিন্তু ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা শব্দের অনেকগুলো সিনোনিম বা বিপরীত শব্দ যদি জানা থাকে তাহলে আমাদের ইংরেজিটা খুব ডেভেলপ হয়। তো হেইটের সিনোনিম হিসেবে আমরা যে ব্যবহার করতে পারি অ্যাবহর। হ্যাঁ, হেইটের পরিবর্তে আমরা অ্যাবহর ব্যবহার করতে পারি। বা আমরা তো জানি লাইক মানে পছন্দ, তাহলে ডিসলাইক অপছন্দ, যেটা হেটের সিনোনিম হিসেবে ইউজ করা যায়। বা টেস্টের বিপরীত কি ডিটেস্ট, যেটা হেটের সিনোনিম। তাহলে হেট, অ্যাবহর, ডিসলাইক, ডিটেস্ট। অথবা ডিসপাইস, ডিসপাইজও হেটের সিনোনিম হিসেবে ইউজ করা যায়, ডিসপাইস। বা লৌথ, LOATHE, আর্টিকেল হলো দা, THE আছে আর LOA বা লৌথ, LOATHE লৌথ মানে অপছন্দ করা। তারপর স্কর্ন, এটাও হেটের সিনোনিম হিসেবে ইউজ করা যায়, স্কর্ন, SCORN, স্কর্ন। অথবা কন্ডেম, CONDEMN, এন এর উচ্চারণটা হবে না। যেমন SOLEMN, সলেম, সলেম মানে গাম্ভীর্য, তো সলেমও এন এর উচ্চারণ হয় না। কন্ডেম, এটা তো এন এর উচ্চারণ হবে না। তো কন্ডেম, স্কর্ন, ডিটেস্ট, কন্ডেম, স্কর্ন, ডিটেস্ট, ডিসপাইট, লৌথ, ডিসলাইক অথবা অ্যাবহর, এই শব্দগুলো আমরা হেটের পরিবর্তে আমরা ইউজ করতে পারি। তো এই শব্দগুলা, এখন প্রশ্ন হলো এই শব্দগুলা তো কঠিন লাগে, কিন্তু যদি আমরা বারবার পড়ি, যেমন হেট ছন্দের মতো পড়ি, হেট, অ্যাবহর, ডিসলাইক, ডিটেস্ট, ডিসপাইস, লৌথ, স্কর্ন, কন্ডেম, ছন্দের মতো বলতে আমরা ছোটবেলায় যেরকম বারবার জোরে জোরে পড়তাম অনেকক্ষণ, এইভাবে পড়লে কিন্তু আমরা এগুলো সহজে মুখস্থ রাখতে পারি। হেট, অ্যাবহর, ডিসলাইক, ডিটেস্ট, ডিসপাইস, লৌথ, স্কর্ন, কন্ডেম, এরকম বারবার বলতে 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 দেখা যাবে যে আমাদের মধ্যে একটা ছন্দের মতো তৈরি হয়ে যাবে। তো এই ছিল হেটের সিনোনিম সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।